কি গো তরি, তুমি অহনো এই বাড়িতে আছো? তোমারে কত করে কইলাম ওই হইতেছে অপয়া অলক্ষী, কোনোদিনও বাপ হইতে পারবো না। ডাক্তারই তো কইছে, তুমি কি এটা বুঝো না? ওই একটা মাইয়া মানুষের হইতেছে সন্তান হইলে সবচাইতে বড় জিনিস। মা ডাক শোনা, মাইয়া মানুষের মা ডাক শুনলে পরে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর তুই অহন পর্যন্ত মা ডাক শুনতে পারলি না, আর জীবনে পারবিও না। এই বাড়িতে যতদিন বউ হইয়া থাকবে, বুঝছত? চাচি আস্তে কথা বলেন না, শুনে ফেলাইবো, শুনলে মন খারাপ করবো। তাতে কি হইছে? ওই অপয়া মন খারাপ করলে তাতে কি হইছে? খুব কষ্ট লাগতেছে না? আর তুই যে জীবনে কোনদিন মা ডাক শুনতে পারবি না, হেইডা পাইবা তোর কষ্ট লাগে না? হ্যালো হন, সত্য কথা শুনতে সবসময় তিতা লাগে, বুঝছত? এই ঘরে তুই পইরা থেকে কি পাইতাছস? না পাইতাছস ভালো কাপড় চোপড়, শাড়ি গয়না, ভালো খাওয়ন দাওয়ন, না পাইতাছস স্বামীর সুখ। শোন, শুধু শুধু নিজের যৌবনটারে একেবারে নষ্ট বানাই ফেলাইতাছস। তাই কইতাছি, অহনো সময় আছে, ভাইবা দেখ, এই বাড়ি থেকে ভাইগা যা, অন্য মানুষেরে বিয়া করে শুধু সংসার কর, মা ডাক শোন। চাচি আপনি আমার অনেক উপদেশ দিচ্ছেন, আর দেওয়া লাগবো না, এতে জানতে চান? জানি তো, ভালো কথার দিন নাই। শোন, শেষ বয়সে বুঝবি যে একটা সন্তান কি জিনিস। অহন তো যৌবন কাল বুঝবি না, বুঝছস? আমার কথা তিতাই লাগবো তোর। জান তো জান, যত সব যাইতাছি। হুমা তুমি, তোমার মন খারাপ কেন? ও আচ্ছা বুঝছি, দাঁড়া দাঁড়া সব শুনছো না? না না, মন খারাপ করিনি। চাচি যা বলছে তা তো ঠিক কথাই বলছে, আর ডাক্তার তো ক্লিয়ার বলে দিয়েছে আমি তো সত্যি বাবা হতে পারবো না। খবরদার কইতাছি, তুমি আর কোনো সময় এসব কথা কইবা না। শোনো, বাচ্চা কাচ্চা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যারা ইচ্ছা তারে বাচ্চা দেয়, যারা ইচ্ছা হয় তারা দেয় না। তোমার এনে হাত কি কও? আমি শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করতেছি, লোকে তো আমাকে দায়ী করে, তাই না? লোকের কথায় কান দিও না তো, লোক তো কত কিছু কইব, ওইসব কথা কান দিয়ে কোনো লাভ আছে? তুমি দেখি রেডি হয়ে আইস, যাইবা কোথাও? আমি একটু বাজারে যাবো, বাজার থেকে আসি। আরে শফিক ভাই, কই যান? আপনার মন খারাপ কেন? আরে না, মন খারাপ না ভাই, ইদানিং দেখতেছি আপনার মনটা খুব খারাপ, কি হয়েছে একটু কম তো? আরে কিছু হয় নাই, তুই ছোট মানুষ, তোর এত কথা শুনে লাভ কি? ও বুঝছি বুঝছি ভাই, আপনি বলবেন না আমারে না? আচ্ছা সমস্যা নেই, কই যেতেছেন ভাই? যাই একটু বাজারের দিকে যাই, তুই যাবি আমার সাথে? বাজারে না? আচ্ছা ঠিক আছে, চলেন যাই। চল তাহলে। বউ দেখো, তোমার জন্য শাড়ি নিয়ে আসছি, দেখো তো শাড়িটা পছন্দ হয় কিনা। দেখি দেখি, কি লই আইছ? হুমা, চুড়ি! এই দেখি লাল শাড়ি, কত সুন্দর! চুড়িটাও কত সুন্দর, একটু পয়রা দেখি। হ্যাঁ, কি সুন্দর রেশমি চুড়ি! আর তুমি হঠাৎ আমার লাগে লাল শাড়ি চুড়ি নিয়ে আইলা, ঘটনা কি? এই ইচ্ছে হলো তাই নিয়ে আসলাম। এখন বলো তোমার পছন্দ হয়েছে কিনা? পছন্দ হইব না? কত সুন্দর! এই শাড়িটা আমি পরলে আমার একদম লাল টুকটুকে বউয়ের মতো লাগবে না? দেখো দেখো, শাড়িটা পরতেছে আমার কত সুন্দর লাগতেছে, আমারে একদম লাল টুকটুকে বউ। চুড়িগুলো কত তুমি কোন দিকে তাকায় আছিস? তাকাও আমার দিকে, আমারে কত সুন্দর লাগতেছে না শাড়িতে? তোমার অনেক সুন্দর লাগতেছে। তুমি তো আমার জন্য কোনোদিন শাড়ি চুড়ি আনো না, আজকে হঠাৎ কি মনে করে নিয়ে আসছো? কিছু না, আজ বিকালে এই লাল শাড়িটা সুন্দর করে পরবা আর হাতে লাল চুড়িটা দিবা, ঠিক আছে?
সাজবো কেন? তুমি তো আমার কোনোদিন সাজতে কও না। আজকে হঠাৎ শাড়ি নিয়ে এলা, চুড়ি নিয়ে এলা, আবার সাজতে কইতেছো? না তেমন কিছু না, তোমার জন্য একটা সুখবর আছে, সেটা পরে জানতে পারবা। সুখবর? কি সুখবর বলো না, এখনই বলো। না সেটা এখন না, বিকাল হলেই জানতে পারবে। আমার সাজগোজের লগে সুখবরের কি সম্পর্ক? এটাই তো বুঝলাম। লোকটা যে কখন কি কয় কিছুই বুঝলাম না। যাক, শাড়িটা তো সুন্দর। হ্যাঁ ঠিক আছে, আমি আসতেছি, তোমরা অপেক্ষা করো। হ্যাঁ রাখো, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। রনি, তুমি, তোমার কি অবস্থা? চাকরি বাকরির কোনো ব্যবস্থা হয়েছে? আর চাচা চাকরি বাকরি, এই শহরে মামু খালু ছাড়া চাকরি বাকরি কিছুই হয় না। চাকরি বাকরির জন্য তো চাচা আর কম দৌড়াইলাম না, তাই এবার একটু সিদ্ধান্তটা পরিবর্তন করছি। সিদ্ধান্ত পরিবর্তন করছো? তা সিদ্ধান্তটা কি শুনি? চাচা চিন্তা করতেছি বিদেশে যাব। আচ্ছা বেশ ভালো কথা, তুমি বিদেশ যাইবা। তুমি এই কথা তুমি আগে বলবা না? আগে বললে তো ভালো একটা দেশ দেখে তোমাকে ওইখানে পাঠাই দিতাম। কাকা আপনাকে জানাবো বলেই তো আপনার কাছে আসা। তা কালাম, তুমি কই যাইতাছো এইদিকে? কাকা আমরা তো আপনার কাছে যাইতাছিলাম। আমার কাছে কে? ও বিদেশে করবো, আমার আর যাওয়ার ইচ্ছা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চাচা আমি বলতেছিলাম কি, আপনি দেখে শুনে ভালো একটা ইউরোপ কান্ট্রিতে পাঠাতেন আমাকে। ইউরোপ কান্ট্রিতে যাইবা? ইউরোপ কান্ট্রিতে যাইতে হলে তো মেলা টাকার ব্যাপার। চাচা আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, কালামও আমাকে কিছু টাকা দিছে, আর আমার ভাবি তো সর্বোচ্চ বিক্রি করে আমাকে কিছু টাকা দিচ্ছে, তো টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনি আমাকে একটু পাঠানোর ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কইরা তোমাকে ভালো একটা দেশে পাঠানোর চিন্তা ভাবনা করতেছি, তুমি কোনো চিন্তা করো না। চাচা এইটা আমার শেষ সম্বল, আমার শেষ সম্বল বিক্রি করে আমি যেতে চাচ্ছি, আমার দিকে একটু বিশেষ নজর রাখবেন। আরে বলছি তো হবে হবে। আরে শোনো, আমার একটু তাড়া আছে, উত্তরপাড়া যাইতে হইব। আর বুঝোই তো, গ্রামে যখন থাকি তখন গ্রামের মানুষের ভালো মন্দ আমার দেখতে হয়। তো ঠিক আছে, তোমাদের সাথে পরে কথা হবে। আর তোমার বিষয়টা আমি দেখতেছি, যত দ্রুত পারি তোমারে ভালো একটা দেশে পাঠানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ আচ্ছা থাকো, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। এই শফিক, এই খারাও 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 খারাও। বাতিজা, এইটা আমি কি শুনতেছি? কি শুনতেছেন চাচা? তুমি নাকি তোমার বউরে বিয়া দিবার চাও? হ্যাঁ চাচা আপনি ঠিকই শুনছেন। আরে মিয়া, তোমার মতো এত বড় পাগল তো আমি দুনিয়াতে দেখি নাই। পৃথিবীর কোন ইতিহাসে শুনছ স্বামী বাইসা থাকতে বউরে বিয়া দেয়? দেখেন চাচা, আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করছি, এখানে আপনার এত কথা আমি শুনতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাইলে আমারে একটা কথা কও তো, এই তুমি যে তোমার বউরে বিয়ে দিবার চাও, ভালো পাত্রের সন্ধান পাইছো তো? হ্যাঁ একজনের সাথে কথা হয়েছে। তুমি কি সত্যি সত্যি তোমার বউরে বিয়ে দিতে চাইতেছো? সত্যি সত্যি না হলে কি আমি আমার বউর বিয়ে নিয়ে আপনার সাথে মজা করতে যাব? বাতিজা, আমি তোমার একখান প্রস্তাব দিতে চাই। প্রস্তাবটা যদি তুমি একটু ভাইবা দেখো তাইলে ভালোই হয়। না মানে কইছিলাম কি, তুমি তো জানো আমার এত বড় সংসার, এইটা সামলানোর মতো একখান মাইয়া মানুষ নাই। চাচা এত কথা কওয়ার সময় আমার নাই, যা কইবার চান ক্লিয়ার করে কোন। কইতে চাইছিলাম আর কি, তুমি যদি তোমার বউরে এই আমার লগে বিয়ে দাও তাইলে তোমার খুব ভালোই হইবে। বিয়ে করবি তাই না? হাতে জুতা দেখছোস? বুড়া ভাম, এক পা কবরে গেছে, দাঁতগুলো নেড়ে গেছে, আবার এসে বিয়ে করতে। 7-8টা বিয়ে করছে, তোমার কোনো খোঁজ খবর আমি রাখি না তাই ভাবছো নাকি? নিজে কাজই হইয়া 8টা-10টা বিয়ে করছো, আর এখন যখন শুনছো আমি আমার বউকে বিয়ে দিচ্ছি তখন দাড়ি মোছ ফেলায় একদম চলে আইছো নাচতে নাচতে বিয়ে করতে না? তোমারে আমি দেখতেছি তোমারে কি করা যায়। কি আমারে অপমান? হ্যাঁ, আমিও দেখে ছাড়ো।
কোন রাজপুত্রের লগে তোর বউরে বিয়া দেস? একটা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, সে আসছে আমার বড় বড় কথা কইতে। বসেন ভাই, বসেন। আসতে কোনো অসুবিধা হয়নি তো ভাই? হ্যাঁ, সমস্যা একটু হয়েছে। বৃষ্টি বাদলের দিন, রাস্তা একটু কাদা, রাস্তা তো গ্রামের, তাই গাড়িটা একটু দূরে রেখে আসছি। ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি। না না না, আগে দেখার কাজটা শেষ করি, পরে না হয় খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি আসতেছি। কি হলো, এত লেট কেন? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। হয়ে গেছে, চলো। আসো, বসো। দেখেন ভাই, এটা আমার বউ, পছন্দ হয়েছে কিনা দেখেন। পছন্দ হয়েছে, তাছাড়া আপনার বউ তো দেখতে অনেক সুন্দর। পছন্দ হয়েছে মানে? এই উনি এসব কি কয়? আর উনি কিরা? আরে বউ, তুমি তো ঠান্ডা হয়ে বসো, উনি তোমাকে দেখতে আসছে। দেখতে আইছে মানে? আমার কেন দেখতে আইব? আমি তো তোমার বউ, আমি তো বিবাহিত, আমার দেখতে আইব কেন? উনি অনেক বড় লোক মানুষ, ওনার বাড়ি আছে, গাড়ি আছে। টাকা পয়সা বাড়ি গাড়ি আছে তো আমি কি করবো? আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমি ওনার টাকা পয়সাতে কি করবো? বুঝছি, তোমার মতলব আমি বুঝতে পারছি। শুনো, এইসব বাদ দাও, বুঝছো? আচ্ছা সূর্য সাহেব, কিছু মনে করবেন না, আপনি বসেন, বসেন। ব্যাপারটা তো বুঝেনি, সবকিছু বুঝতে হয়। না, আমি তেমন কিছু মনে করিনি। আসেন, এখন আমরা কাজের কথা বলি। দেখেন ভাই, আপনার বউ আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু 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 কি ভাই? দেখেন ভাই, উনি বিবাহিত, তাছাড়া আপনার বউ এখনো ডিভোর্স হয়নি। তাছাড়া দেনা পাওনার বিষয়টা একটু ক্লিয়ার হলে ভালো হতো। ভাই, তুমি শুধু আমার বউটাকে সুখে রাখো, আমার যা কিছু আছে আমি সব তোমাকে দিয়ে দেবো। শুনুন ভাই, আপনার বউ কিন্তু আমার হবু বউ, এখন থেকে আপনার বউ বউ করতে পারবেন না। ভাই, আমার খুব আদরের বউ, আমার এত আদরের বউটাকে আমি বউ রাখতে পারবো না? শুনুন ভাই, সব কিছু তো ঠিকঠাক হইলো, আপনি আপনার বউকে ডিভোর্স দিয়ে আমাকে জানান, আমি এসে আপনার বউকে বিয়ে করে নিয়ে যাব। ওকে, ঠিক আছে ভাই, আমি খুব শীঘ্রই আপনাকে জানাবো। তাহলে আজকে আমি আসি, আমার অনেক কাজ আছে তো, আবার ইনশাল্লাহ আসবো। ঠিক আছে, দেখে শুনে যান। হ্যাঁ, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। তুমি আমারে এরকম লাল শাড়ি লাল চুড়ি পরায়া ওই লোকটার সামনে নিয়ে গেলা কেন? তোমার কি আমার লগে সুখ শান্তি আইতেছে না সংসারে? আবার ওনারে জিজ্ঞেস করতেছে আমারে পছন্দ হয়েছে কিনা। তুমি নিজের বউরে অন্য কারো হাতে তুইলা দিবা? আমার দোষটা কি? আমি কি অপরাধ করছিলাম গো? শোনো বউ, আমাকে আমার কাজ করতে দাও, আমাকে কোনো প্রশ্ন করো না। প্রশ্ন করুম না মানে? তুমি কি কইতেছো এসব? তোমার মনে নাই এই এই বাড়িতে একদিন তুমি আমার এই লাল শাড়ি পরে নিয়ে আইছিলা, তোমার বউ কইরা? এটা আমার সংসার, আর তুমি আজকে আবার সেই লাল শাড়ি পরে আমার অন্য কারো কাছে নিয়ে গেলা? তুমি কেমনে বললা এটা? তোমার একবারও বুক কাঁপলো না? তরি, তোমার না খুব ইচ্ছা ছিল তোমার একটা ফুটফুটে বাচ্চা হবে, তুমি তাকে আদর করে খাইয়ে দিবে, সে যখন ঘুমাইতে যাবে না ঘুম পাড়ানি গান শুনে ঘুম পাড়িয়ে দিবে। তোমার সেই স্বপ্ন আজ সত্যি হতে যাচ্ছে, তুমি সেই স্বপ্নটা ভেঙে দিও না। হ্যাঁ যাইছি, যাবো না? প্রত্যেকটা মাইয়াই তো চায় তার তার কোলালো কইরা সন্তান আসুক, আমিও চাইছি, কিন্তু আমি তো এটা চাই নাই। আমি তো এমন কোনো সন্তান চাই না যার বাবা তুমি না। তুমি পারবা অন্য কারো হাতে আমারে তুইলা দিতে? পারবাই তো, না পারলে কি আর আমারে সাজায় গোছায় অন্য পুরুষের সামনে নিয়ে যাও? আমি আমার সংসারে কোথাও যাবো না। আর তুমি এসব কি কও? আমি যদি চলে যাই তোমার কি হবে কও? তরি, তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি সুখী হলেই আমি সুখী। এইসব পাগলামি কথা বাদ দাও, আমি তোমার সেটা কোথাও যাবো না, আমি অন্য কাউরে বিয়ে করবো না। তুমি ওই লোককে মানা কইরা দাও। বউ, তোমাকে আমি আমার মাথার কসম দিয়ে বলতেছি, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। তুমি আমারে এত বড় কথা কইতে পারলা?
তোমার কি বাদলো না একবারও? তুমি একবারও চিন্তা করলে না যে আমার কেমন লাগতে পারে? আমি আমার সংসার থেকে আমি কেমনে যাবো গো? অবশ্য তোমারে বুঝায় লাভ কি, তুমি তো সিদ্ধান্ত নিয়েই নিছো। ঠিক আছে, তোমার সিদ্ধান্তে তুমি অটুট তো? ঠিক আছে, তাহলে আমার কথাও শুনে রাখো। এই লাল শাড়ি পরে একদিন এই বাড়িতে আইসি না, এই বাড়ি থেকে বেরোতে হইলে সাদা শাড়ি পরে বাইরে নামবো, তাছাড়া না। বৌমা, বৌমা, শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা? আমার ছেলে রনি বিদেশে যাওয়ার পর থেকে সে কত টাকা পাঠাইলো কি না পাঠাইলো আমি এগুলো কোনো কিছুই জানি না, আর কখনো তুমিও আমাকে বলো নাই। এখন আমি এটার হিসাব চাই। এটা তো আগে বললেও পারতেন, সব হিসাব বলে দিতাম। তুমি যে নিজের থেকে হিসাব দিবে সেটা আমি খুব ভালো করেই জানি, কখনোই তুমি আমার কাছে হিসাব দিবে না। এখন আমি জানতে চাই আমার ছেলে কত টাকা পাঠাইছে, সেই টাকা তুমি কখন কোথায় কিভাবে খরচ করছো সেটা আমার জানা লাগবে। মা, রনি যখন প্রথম টাকা পাঠায় ও বলল জমি কিনতে, আমি জমি কিনলাম। তারপরে আবার টাকা পাঠাইলো, বলল এইবার বাড়িটা কিনা ফেলো, বাড়ি কিনলাম। ও, প্রথমবার টাকা পাঠাইলো জমি কিনলা, তারপরে টাকা দিয়ে বাড়ি কিনলা? হ্যাঁ, আমি এই জিনিসটাই বুঝি না। তুমি হচ্ছ আমার বড় ছেলের বউ, আমার বড় ছেলেটা মারা গেছে, আর রনি হচ্ছে আমার ছোট ছেলে। কিন্তু আমি একটা জিনিসই বুঝি না, আমি ওর মা, আমি ওকে পেটে ধরেছি, কিন্তু আমাকে বিশ্বাস করে না, সে বিশ্বাস করে তার ভাবিকে, ভাইয়ের বউকে। কেন যে এত বিশ্বাস করে তোমাকে, আমি সেই জিনিসটাই ভাবতে পারি না। তবে যাই হোক, আমি এতদিন তোমার কাছে কোনো রকম হিসাব চাই নাই, বাট এখন আমি তোমার কাছে হিসাব চাই, এবং তুমি পড়াই গন্ডায় সেই হিসাব আমাকে দিবে। এখন বলো, কত টাকা আছে তোমার কাছে? মা, এরপরও একটু একটু করে যত টাকা পাঠাইছে সব জমাইয়া এখন 20 লক্ষ টাকা হয়েছে। মা, সেই টাকাটা আমি ওর অ্যাকাউন্টে জমায় রাখছি। কি বললা? 20 লক্ষ টাকা? এখনো 20 লক্ষ টাকা আছে? বৌমা, তুমি এক কাজ করো, যেহেতু 20 লক্ষ টাকা আছে, আমার একটা খুব জরুরি কাজে লাগবে। তুমি কালকেই ওই টাকাটা অ্যাকাউন্ট থেকে উঠায়ে আমার অ্যাকাউন্টে দাও। কি বলছেন মা? টাকাগুলো তো আমি ওর অ্যাকাউন্টে রাখছি, আমি তো ওর অ্যাকাউন্ট থেকে আপনাকে দিতে পারবো না। ভাবি, ভাবি, তুমি কখন আসলা? বসো। এই তো মাত্র আসলাম। কি ব্যাপার, তুমি এই সময় এই বাড়িতে? বাড়ির কাজ শেষ তো, তাই গল্প করতে চলে আসলাম ভাবির সাথে। মা, এখন এসব কথা বাদ দেন। বৌমা, থাকবে কেন? আমি যেহেতু এখন এই কথাটা উঠাইছি, এই কথা এখন এইখানেই সমাধান হওয়া চাই। তুমি 20 লক্ষ টাকা কালকের ভিতরে অ্যাকাউন্ট থেকে উঠিয়ে আমার অ্যাকাউন্টে দেবে, এটাই আমার শেষ কথা। মা, এই টাকা তো আমি আপনাকে এখন দিতে পারবো না। আমার মুখে মুখে কথা না, কত বড় সাহস! আমি যেটা বলছি সেইটাই হবে। আগামীকালকের মধ্যেই ওই টাকা তুমি অ্যাকাউন্ট থেকে উঠায় আমার অ্যাকাউন্টে দিবে, এটাই আমার শেষ কথা। ভাবি, তুমি এত অত্যাচার সহ্য করে থাকো কিভাবে? বোন, এই কথা আবার আমার দেবরকে বলিস না, ও জানলে খুব কষ্ট পাবে। আমি আমার শ্বশুর বাড়িতে অনেক কষ্ট করে আমি বেঁচে আছি, অনেক কষ্ট করে সংসারটা সামলাইছি। বোন, আমার ভাইটারে তুই বলিস না। না ভাবি, আমি রনিকে কিচ্ছু বলবো না, তুমি চিন্তা করো না। আচ্ছা ভাবি, তাহলে আমি আজকে যাই। যা।
গো বউ, কি জানি শুনলাম পাড়ার হকগোল মানুষ কইতাছে তোমার জামাই নাকি তোমার অন্য বেটার কাছে বিয়া দিতেছে। কথাটা কি সত্য? চাচি, আমার জামাইয়ের মাথা পাগল হয়ে গেছে। কি করতেছে নিজেও বুঝতেছে না। আমি কত কইরা বুঝাইলাম, তাও কথা শুনে না। চাচি, তুমি একটু আরে বুঝাও না। তুমি মুরবি মানুষ, তোমার কথা হে ঠিক শুনবো, একটু আরে বুঝাও না চাচি। শোনো, আমার বোঝা নিতে কাম হইব না। আমার মনে হয় তোমার পোলাপান হয় না বইলা তোমার জামাইরে তুমি হয়তো বা কিছু কইছো, এর লেগা বেটা দুঃখে কষ্টে মনে ক্ষোভ নিয়া তোমার অন্য বেটার কাছে বিয়া দিতে চাইতেছে। তা না হইলে পরে কি কোনো পুরুষ মানুষ নিজের বউর আরেক বেটার কাছে বিয়া দিবার চায়? সি চাচি, তুমি সব কি কইতাছো? তুমি আমার চরিত্র নিয়ে কথা কইলা? আরে কদিন আগে তো তুমি নিজে আইলা আমার কাছে, আমারে কইলা আমি যেন এই সংসার ছেড়ে চলে যাই, আমার স্বামী আমার সন্তান দিতে পারে না, আর কত কি বুঝাইলা আমারে। এখন আবার আমার দোষ দিতেছো? ওরে বাবা রে বাবা, কোন জন্মে কি কইছি হেডা আমি নিজেই ভুলে গেছি। তোমার এখনো মনে আছে না? ওই নিজের সংসার, নিজের স্বামী, কিসেতে সংসার ভালো হবে মন্দ হবে এটা তুমি নিজে বুঝো না? আর একজনের কথাই তুমি একেবারে নাচানাচি শুরু করছো অন্য বেটারে বিয়া করণের লেগা। এ তো হাঙ্গা বহনের শখ কে? যত সব। হনো বউ, এইটা হইতেছে তোমাকে জামাই বোর ব্যাপার। তোমরা কি করবা না করবা ওইগুলো কি আর আমাকে শুনে লাভ আছে? আমি কি এমন অপরাধ করছিলাম আল্লাহ? তুমি কেন আমার এমনি শাস্তি দিতেছো? বিয়ের পর একটা মায়ের কাছে ধন সম্পদ এমনকি সন্তানের থেকেও স্বামী বেশি আপন হয়, তাহলে কেন উনি এই কথাটা বুঝতেছে না? শোনো, বিকালে তুমি রেডি থেকো, কিছু মানুষ আসবে, কাজ আছে। তুমি আবারও আমারে লাল শাড়ি লাল চুড়ি পরায়া অন্য লোকের সামনে নিয়ে যাইবা? শুনো, তুমি না এইসব না কইরা আমার একটু বিষ আইনা দাও, আমি খাইয়া মইরা যাই, তাও আমার এরকম অপমান কইরো না। দেখো, এসব কথা বলো না। আজকে তোমাকে কেউ দেখতে আসবে না, যা করছি তোমার ভালোর জন্যই করছি। আর আজকে মানুষ আসবে তোমার আর আমার তালাক করানোর জন্য, কারণ আমি যদি তোমাকে তালাকটা না দেই তাহলে তো আর আমি তোমাকে অন্য ঘরে বিয়ে দিতে পারবো না। এইসব তুমি কি কইতাছো? তুমি আমারে তালাক দিবা? শোনো, তোমার আর আমার তালাক না হলে তো তোমাকে অন্য জায়গায় বিয়ে করাতে পারবো না, তাই না? না না, তুমি এত বড় পাপ কাজ কইরো না, আমি পায়ে পড়ি। শোনো, আমার কথার কোনো নড়চড় হবে না, তুমি রেডি থেকো। আর শোনো, তোমার মহারণার দাবি হিসাবে আমার এই বাড়িটা তোমাকে আমি লিখে দিচ্ছি। আশা করি তোমার মহারণা পরিশোধ হয়ে যাবে, ঠিক আছে? এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বিকালে তৈরি থেকো। শফিক, জি চাচা। তুমি কি তোমার বউরে তালাক দিতে রাজি? এটা কেমন কথা কোন চাচা? তালাক দিতে রাজি বলে তো আপনাকে ডাকা হয়েছে, গ্রামের মানুষজনকে ডাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি তো রাজি, কিন্তু তোমার বউ কি রাজি? সেটা আমার বউকে জিজ্ঞেস করেন, সে রাজি আছে কিনা, সামনেই তো আছে। আচ্ছা তোরি, তুমি কি তালাক নিতে রাজি? শফিক, তুমি তোমার বউরে জিজ্ঞেস করো সে তালাক নিতে রাজি আছে কিনা। আমি পারবো না, আপনি জিজ্ঞেস করেন। এই, তুমি বলো না কেন, তুমি কি তালাক নিতে রাজি? আমি এই তালাকে রাজি আছি। রাজি না হয় কি উপায়? আমার স্বামী তো আমার রাখতে চায় না, আমার স্বামী আমার রাখতে না চাইলে এই সংসারে আমি থাকবো কেমন? আমার তো আর যাওয়ার জায়গাও নাই। মা মরা মাইয়া আমি,
স্বামীর সংসারেও ঠাই নাই, বাপের সংসারেও ঠাই হইব না। দেখছস তুই না কস আমার বউ তালাক নিতে রাজি হইব না, অন্য জায়গায় বিয়ে বইব না। অহন দেখ তালাকের কথা শুনতে না শুনতে যে মুখ দিয়ে হাসি ফুটছে, অন্য জায়গায় বিয়ে হয়ে চলে যাইতে চায়, তোর সংসারে থাকবো না। দে তালাক, দে দে তালাক, দে। এক তালাক, 2 তালাক, 3 তালাক। সুবহানাল্লাহ, তালাক হয়ে গেছে। তাইলে গ্রামবাসীর উপস্থিতিতে এবং তোমাদের দুইজনার সম্মতিতে তোমাদের দুইজনার এখন থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হইল। আজকে থেকে তোমরা স্বামী স্ত্রী হিসাবে আর একত্রে থাকতে পারবা না। চাচা, আমি একটা কথা কই, ওর বাপ মা নাই তো, আমি ওকে বিয়ে করে আনছি। আর আমি চাই আমার দায়িত্বে ওকে অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দিব, সেই পর্যন্ত ও আমার কাছেই থাকবো। প্রয়োজনে আমরা আলাদা থাকবো, এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। নাও, এবার তুমি এখানে একটা সই দাও। এই নাও, তুমি একটা এই জায়গায় সই দাও। আরে এই মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, কিরে শফিক, তোর সকাল থেকে ফোন দিচ্ছি, তোরে খুঁজেও পাচ্ছি না কোথাও। আসলাম তোর বাসায়, তুই মনমরা হয়ে বসে আসিস। ঘটনা কি একটু ক্লিয়ার করতো? না রে দোস্ত, তেমন কিছু হয়নি, এমনিতেই মন খারাপ। আচ্ছা দোস্ত, আসার সময় লোকজন বলা বলি করলো তুই নাকি ভাবিকে তালাক দিয়ে দিছিস, ঘটনা কি বলতো? হ্যাঁ দোস্ত, যা শুনছিস সবই সত্যি। বন্ধু, তোর কাছে আজ কিছুই লুকাবো না, কারণ সবাই তো জানাজানি হয়েই গেছে। তুই আমার বন্ধু, তোর কাছে লুকায় কি হবে? শোন দোস্ত, বিয়েটা করছি 3 বছর হলো, আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আমি ভাবলাম তোর ভাবির হয়তো বা কোনো সমস্যা, গেলাম ডাক্তারের কাছে। পরে ডাক্তার আমাকে স্পষ্ট জানাই দিল যে না, ভাবির সমস্যা না, সমস্যাটা আমার সমস্যার কারণে আর বাচ্চা কাচ্চা হচ্ছে না। তাই ভাবলাম আমার জন্য তোর ভাবির ফুলের মতো জীবনটা নষ্ট হয়ে যাক, সেটা আমি চাই না। এই জন্য দোস্ত তালাকটা দিয়ে দিছি। তুই এটা কি বললি? এরকম তো আরো অনেক সংসার আছে, তাদের বাচ্চা কাচ্চা হয় না, তাই বলে কি তারা সংসার ছাড়িয়ে দেয়? তারা একজন একজনকে ডিভোর্স দিয়ে দেয়? তুই এই কাজটাকে ঠিক করলি? আর তাছাড়া ভাবি তো তোরে ছাড়িয়ে যেতে চায় না। না, আমিও জানি সে আমাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু কি করব বল, তারও তো একটা ভবিষ্যৎ আছে। একটা মেয়ে একটা বাচ্চার জন্য অনেক ত্যাগ স্বীকার করে। আর তাছাড়া গ্রামের আশেপাশের লোকজনও তাকে অনেক আজে বাজে কথা বলে, সে একা একা অনেক কষ্ট পায়। এই সব কিছু বিবেক বিবেচনা করেই শেষে আমি এই ডিসিশনটা নিয়েছি। আচ্ছা, তুই ভাবিকে যার কাছে বিয়ে দিচ্ছিস, তোর কি মনে হয় সে তোর থেকে বেশি সুখে রাখবে ভাবিকে? হ্যাঁ, আমি জানি, আমি তার বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখছি। সে অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক। তার আশেপাশে আমি অনেক খোঁজ খবর নিছি। আর তাছাড়া আমার মনে হয়েছে যে সে আমার কাছ থেকে ওইখানেই বেশি ভালো থাকবে। এই জন্যই আসলে আমি ডিসিশনটা নিছি। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটাই কর। আমি এখন উঠি, আমাকে আজকে রাতের গাড়িতে উঠে ঢাকা ব্যাক করতে হবে। ঠিক আছে, দেখে শুনে যাস। ঠিক আছে, ফোনে কথা হবে বন্ধু। ওকে বন্ধু, আল্লাহ হাফেজ। আপনি আমার লাগে এখনো পরপুরুষ, আপনার লগে বেশি কথা কম যাবে। ওরে পাগল, বিয়ের আগে তুমি আমাকে একটু বুঝো, আমিও তোমাকে একটু বুঝি, তুমি আমার সাথে একটু সময় কাটাও। হইছে, আগে বিয়ে করে বাড়ি থেকে নিয়ে যান, তারপরে মন ভইরা কথা বলেন। আমি তো পারি না আজ কি আপনার বউ হইয়া এই বাড়ি থেকে চলে যাই। আচ্ছা, তুমি বিয়ের জন্য কিভাবে রাজি হলে? তুমি তো প্রথম বিয়ের জন্য রাজি ছিলে না। শুনেন, আমি একটা জিনিস ভাইবা দেখছি, আমি এই সংসার থেকে কি করব?
এই বান্দা জামাই না পারে আমার স্ত্রীর সুখ দিতে আর না পারে সন্তানের মুখ দেখাইতে। এইরকম সংসার কে করতে চাইবো কোন? তরি, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। দেখবা বিয়ের কিছুদিন পর তোমার কোলে একটা ফুটফুটে সন্তান চলে আসবে। আমার বাজানে গরিব দেখা, নাইলে এরকম একটা বান্দা বলার আমি বিয়ে করি? তরি, আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি কি কিছু খেতে দিবা আমাকে? হ্যাঁ, দিব না কেন, চলেন আপনারা এখনই খাই। কি ব্যাপার ভাই, এখানে মন খারাপ করে দাঁড়ায় আছেন ভাই? ও কি ব্যাপার, এখানে তুই? মন খারাপ করে দাঁড়ায় আছেন? আরে না, ভাল লাগতেছে না রে। শোনেন ভাই, মন খারাপ করা লাভ নেই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এসব বাদ দেন ভাই, এখানে দাঁড়ায় না থেকে চলেন একটু ঘুরে আসি দুই ভাই, একটু ভাল লাগবে। না রে, এখন যাব না, তুই যা, আমি কিছুক্ষণ একা সময় কাটাই। না ভাই, আপনাকে এইভাবে দেখতে ভালো লাগতেছে না। বাইরে কি থেকে যে কি হয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার চারপাশেই অন্ধকার হয়ে যাচ্ছে, সব কিছুর জন্য এলোমেলো, এখন আর কিছু ভালো লাগতেছে না। ভাই এইগুলা বিষয় আর মনে করেন না, এসব মনে করলে আরো কষ্ট পাইবেন। এর থেকে ভালো চলেন ভাই দুই ভাই একটু গঞ্জের থেকে একটাই। না রে ভাই, এখন আর কোথাও যাব না, এখানে একা একা দাঁড়ায় আছি, আমার খুব ভালো লাগতেছে। আমার একটু একা থাকতে দে, তুই যা। ভাই যা হবার তা তো হইছে, এটা নিয়ে মন খারাপ করার তো কিছু নাই। সবকিছুই হচ্ছে নিয়তি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। জিদ করিস না ভাই, তুই আমার ভাই না ভালো, তুই যা, আমি যাব। আরে ভাই দাঁড়ায় থাকা লাগবে না, চলেন তো আমার সাথে। না রে ভাই, তুই যা না ভাই, আরে আসেন তো, প্লিজ। চলেন। তোরে তোরে কই গেলা? ও তোমরা এখানে? এই নাও, এর মধ্যে তোমাদের বিয়ের কাপড় চোপড় আছে, তোমরা দুজন মানসিক প্রস্তুতি নাও, কালকের মধ্যে আমি তোমাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিব। দেখি ভাই কি শাড়ি আনছে তোমার জন্য। ভাইয়া আপনার পছন্দ আছে, এই শাড়ি যদি তুমি পরো তোমাকে অনেক সুন্দর লাগবে। তোমাকে অনেক ধন্যবাদ আমার এত সুন্দর একটা শাড়ি উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না, এতদিন যে তুমি যে আমাকে সহ্য করছো, সহ্য করে যে আমার সাথে সংসার করছো, এর জন্য তোমারই ধন্যবাদ দেওয়া উচিত। আর তুমি যে শাড়িটা পেয়ে খুশি হয়েছো তার জন্য আমারই ভালো লাগতেছে। আমি চাই তুমি এরকম সবসময় খুশি থাকো, তোমাকে হাসি খুশি দেখতে আমার সবসময় ভালো লাগে। শোনেন ভাই, ওনাকে খুশি করলে শুধু হবে না, আমাকেও খুশি করতে হবে। মনে আছে তো কি কি বলেছিলেন? অবশ্যই অবশ্যই, আপনাকে খুশি করা হবে। শোনেন ভাই, আমি মুখের কথায় বিশ্বাসী, এই রাসেল দলিলে বিশ্বাসী। যেদিন আপনি এই বাড়িটা আমার নামে লিখে দিবেন সেদিন আমি বিয়ে করব। টেনশন করেন না ভাই, আমি কালকের মধ্যেই আমার এই বাড়ির দলিল আপনার নামে লিখে দেব। আপনি শুধু বিয়ের জন্য মানসিক প্রস্তুতি নেন। ওকে, তাহলে ঠিক আছে, তোমরা প্রস্তুতি নাও, আমার একটা কাজ আছে, আমি একটু আসি। কি ব্যাপার, রেডিও শুয়ে আছো কেন? এখনই তো বর চলে আসবে, ওঠো। শফিক, আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝলা না। আমি মানতেছি আমাকে সন্তান হয় না,
পৃথিবীতে এমন অনেক দম্পতি আছে যাগো সন্তান নাই, তারাও তো সংসার করতেছে। তুমি চাইলেই আমাকে একটা সুন্দর সংসার হইতো, তুমি সেটা না কইরা আমার সোনার সংসারটা ভাঙতে চাইতেছো। তুমি চাইতেছো আমি অন্য কারো ঘরে বউ হইয়া যাই। তুমি আমার ভালোবাসাটা দেখলা না, তোমার কাছে সন্তানটাই বড়। আমি তোমারে কইছিলাম না আমি তোমার ছাইরা কোথাও যাবো না। এই বাড়িতে তোমার হাত ধইরা লাল শাড়ি পরে আইছিলাম, এই বাড়ি থেকে বেরোতে হইলে সাদা শাড়ি পরে বাইরম, কাফনের কাপড় পইরা। আমি আমার কথা রাখতেছি। যেহেতু তোমার আমি পাবো না সারা জীবন, আমি অন্যের সংসারও করতে পারব না, তাই আমি চলে যাইতেছি তোমারে ছাইরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে। তুমি ভালো থাইকো। ইতি, তোমার তরি। না, আমি তো তোমার সুখ চাইছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই তোমার আসল সুখ আমার কাছে। তোরে ওই শফিকাই, কি রে, কি হইছে? ওই বরযাত্রী আসার সময় হয়ে গেল। ও মা, ওই দেহ না শুয়ে রইছে, কি রে উঠোস না কেন? এটা কি? বিষ। বিষ? এটা কি হইল? শফিক, শফিক রে বাজার, আমরা মনে হয় সত্যি অনেক বড় ভুল করে ফেলাইছি। মা বাপ মরা মাইয়া ডারে আমরা চিনতে পারি নাই রে বাপ। এই কারণে ও অভিমান কইরা তোরে ছাইরা এই দুনিয়া ছাইরা চইলা গেল। ও তোরে এতটাই ভালোবাসতো যে ও তোরে ছাড়া অন্য কারো সংসার করতে চায় নাই। তোরে ও মন থেকে মুছে ফেলতে পারে নাই রে বাপ। এই কারণে ওই দুনিয়া ছাইরাই চইলা গেল। চাচি, আমি এখন কি করব? আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আমার তো আর কেউ রইল না। আমি বুঝতে পারি না চাচি আমার এত ভালোবাসে। তোরে তুমি এটা কেন করলা? আমার একলা করে চলে গেল।